নবীর সাথে কেউ যখন মুসাফা করত, তিনি ততক্ষণ পর্যন্ত হাতকে ছাড়ায় নিতেন না যতক্ষণ পর্যন্ত আগন্তুক তার হাত না ছাড়ায় নেয়। মাঝে মাঝে আমরা মুসাফা করতে গিয়ে আগেই হাত ছাড়াই কেন? আমি বুঝাই আমার অনেক কাজ আছে, আমি অনেক ব্যস্ত মানুষ, তোমার সাথে বেশিক্ষণ মুসাফা করার সময় আমার না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত নিজের হাত ছাড়ায় নিতেন না যতক্ষণ পর্যন্ত তার সামনের ব্যক্তি হাত না ছাড়ায় নিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজমার মধ্যে সাহাবায়ে কেরামের সাথে এমন ভাবে বসতেন, তার জন্য ভিন্ন কোনো ভঙ্গিমা, ভিন্ন কোনো জায়গা নির্ধারিত ছিল না। আগন্তুক কেউ বুঝতে পারতো না কে নবী কে সাহাবা। তার বসার মধ্যে ভিন্ন কোনো ভঙ্গি ছিল না, তার জন্য ভিন্ন কোনো চেয়ার ছিল না, ভিন্ন কোনো উঁচা জায়গা ছিল না। পরে এমনটা হলো, অনেকেই চাইতো নবীর সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, কিন্তু পার্থক্য না করার কারণে সমস্যা হলো। সাহাবায়ে কেরাম বললেন, মানুষ আসলে আপনাকে ভিন্নভাবে পার্থক্য করতে পারে না, আমরা চাই আপনার জন্য একটা উঁচা জায়গা নির্ধারণ করা হোক, যেন মানুষ দেখলেই বুঝতে পারে আপনি নবী বা কিরা সাহাবী। এটা সাহাবায়ে কেরামের বলার কারণে নবীর জন্য পরে একটা উঁচা চৌকি নির্মাণ করা হয়। নবীজি সেখানে বসতেন, মানুষ তার সাথে সাক্ষাৎ করত, কিন্তু নবীর পছন্দনীয় এটা ছিল না, তার জন্য ভিন্ন কোনো আসন বানানো হবে। সুবহানাল্লাহ। তাওয়াজু, বিনয় নবীর মধ্যে কতটা ছিল! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পাওয়া যায়, মা রুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পাওয়া যায়, তিনি কখনো মুত্তাকিয়ান কত্তু, তিনি কখনো হেলান দিয়ে বসে খাইতেন না। মা রুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মুত্তাকিয়ান কত্তু ওয়ালা ইয়াতউ আকিবাহু রাজুলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় হেলান দিয়ে খাইতেন না। তার কারণ হলো রিজিক, নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমরা হোটেলের মধ্যে গেলে সোফার মধ্যে বসে খাই, চেয়ারের মধ্যে বসে খাই, পায়ের মধ্যে জুতাটাও খোলার সময় থাকে না, আমরা চেয়ারের মধ্যে হেলান দিয়ে নবাবের মতো খাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হেলান দিয়ে খান নাই। সুবহানাল্লাহ। নবী বুঝাইতেন, আমি এই খাবারের যোগ্য না, আল্লাহ দয়া করে আমাকে খাবার দিয়েছেন, তার সামনে বরত্ব প্রকাশ করা ঠিক না। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াতউ আকিবাহু রাজুলান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলেছেন, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে চলেছেন। বর্তমানে নেতারা যেমনে চলে, আছে না নাই? নেতা সামনে থেকে হাত নাড়ায়, আছে না নাই? বুঝায় আমি নেতা, বাকিরা সবাই হলো আমার চাল্লা পাল্লা। ওয়ালা ইয়াতউ আকিবাহু রাজুলান। ও নেতা তুমি শোনো, ওয়ালা ইয়াতউ আকিবাহু রাজুলান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন, তার পিছনে সাহাবায়ে কেরাম চলেছেন। এমন নজির পৃথিবীর ইতিহাসে কেউ দেখাইতে পারবে না। নবী এটা বুঝান নাই আমি সামনে চলবো, সাহাবীরা আমার পিছনে চলবে, মানুষ বুঝবে ও মুহাম্মদ যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পেশাল কোনো মর্যাদা তিনি তার জন্য কোনো সময় ব্যবস্থাপনা করেন না।